বিরিয়ানির গোশত নরম এবং সুস্বাদু না হলে বিরিয়ানি মাঠে মারা যাবে। এই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি সুস্বাদু এবং নরম হবে গ্যারান্টি। 1 কেজি পরিমাণ গোশতের সাথে 2 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ হলুদ বাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করার জন্য আমরা কোনো বাটা মশলা ব্যবহার করব না। এখানে আমরা সকল মশলা আস্ত ব্যবহার করব। এখানে দেখানো হলো 1 কেজি পরিমাণ গোশতের সাথে স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণে মশলা, আস্ত মশলা ব্যবহার করা হচ্ছে। এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, কালো এলাচ ব্যবহার করা হয়েছে। এখানে 1 কেজি পরিমাণ গোশতের জন্য আমরা এই মশলাগুলো ব্যবহার করছি। প্রথমত ফুটন্ত গরম পানির মধ্যে আমরা এই আস্ত মশলাগুলো ছেড়ে দিব এবং ভালো করে বয়েলড হতে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। পরবর্তীতে আমাদের মাংস মাখানো হয়ে গেলে আমরা মাংসগুলোকে ফুটন্ত গরম পানির মশলার মধ্যে ছেড়ে দেব এবং 30 থেকে 35 মিনিটের জন্য গোশতগুলোকে সিদ্ধ করে নেব। গোশতগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা গোশত, মশলা এবং পানি আলাদা করে নেব। এই পাচ্ছেন আমাদের গোশতগুলো ইতিমধ্যে সিদ্ধ হয়ে গেছে। আমরা গোশত, পানি, অতিরিক্ত পানি এবং মশলাগুলোকে আলাদা করে নেব। মশলাগুলোকে আমরা ফেলে দেব এবং গোশতগুলোকে আমরা হালকা একটু রান্নার তেল দিয়ে ভেজে নেব। খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে হালকা করে ভাজতে হবে, তা না হলে গোশত শক্ত হয়ে যাবে। 10 মিনিট পরিমাণে ভিজিয়ে রাখা হাফ কেজি পোলাওর চাল আমরা এখন আমাদের যে রান্না করার গোশত সিদ্ধ করা পানির মধ্যে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে কমিয়ে দিব এবং দমে বসিয়ে দিব। 15 থেকে 20 মিনিট দমেই রান্না করে নেব। আশা করি এইভাবে রান্না করলে আপনার বিরিয়ানিটা অত্যন্ত সুস্বাদু হয়ে যাবে। আমাদেরটাও যেরকম হয়েছে দেখতেই পাচ্ছেন, খুবই লোভনীয় এবং আমাদের মাংসের টেক্সচার এবং খুবই নরম হয়েছে। একবারে চাপ দিলেই খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে। আশা করি এভাবে যদি সবাই বিরিয়ানি রান্না করেন খেতে খুব ভালো লাগবে।